ওরে বাপ রে বাপ! এলাকার এ কি অবস্থা! শুধু দেখি পানি আর পানি, পানি আর পানি। ব্যাপারটা কি ভাই? OMG! এটা আবার কি? ওয়েট। চলুন আগে ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে আসি। তো হেই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আই এম সো গুড। অ্যান্ড আমি ২ দিনের জন্য গেছিলাম দিনাজপুরে। আর এই মাঝে যে এলাকায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে তা আমি ট্রেন থেকেই দেখতে পাইতেছি আর বুঝতে পারতেছি যে এলাকা পুরা পানিতে একবার ডুবে গেছে। তো যাই হোক, যদিও দিনাজপুর থেকে আসতেছিলাম, মাঝে অনেক বৃষ্টি ছিল আর এইদিকে দেখি মাঠ পুরা পানিতে ডুবে গেছে। একদিকে বন্যা হলে অনেক ভালো লাগে, আবার আরেকদিকে অনেকটা মন খারাপ লাগে যে কিছু অসহায় মানুষ যাদের বাড়িঘর পানিতে ডুবে যায় বা পানি উঠে, তো এই জন্য বিষয়টা অনেক খারাপ লাগে। তো যাই হোক, এদিকে কথাবার্তা বলতে আমি দিনাজপুর থেকে চলে আসতেছি আমার বাসায়। এসে তো দেখি আমাদের ছোট নদী পুরাটাই পানি একবারে ভরপুর ভাইরে ভাই। যেদিকে তাকাই সেদিকে দেখি পানি, ট্রেনের মধ্যেও দেখি পানি এবং বাসায় এসে দেখি আমাদের ছোট নদীটাও পানিয়ে পূরণ হয়ে গেছে। তো যাই হোক, পানি দেখতে আমি যাচ্ছি আমার বাসায়, আর এদিকে দেখি আমাদের রাস্তার একটা কন্ডিশন খুবই খারাপ, যে মাঝখানে ছোট্ট করে মাটিগুলা সবগুলা বসে গিয়ে ভেঙে গেছে। আমাদের এলাকায় যদিও পানি খুবটা কম ছিল, যার কারণে আমি একটু আনন্দেই ছিলাম। এজন্য ডাইরেক্ট বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেন এবার আমি হাঁটতে চলে যাচ্ছি আমাদের মাঠে। আর মাঠে গেলে বুঝতে পারবো যে মাঠের কি কন্ডিশন আর কি পরিমাণ পানি হয়েছে। এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে হালকা পানি থাকে, এইখানে নৌকা নিয়ে আমরা ঘুরতে পারি। দেন অনেক সুন্দর একটা জায়গা, যেটা বলার মতো না। আর এদিকে আমি লুঙ্গি অ্যান্ড গেঞ্জি পরে একবারে ফাইনালি পানিতে নেমে চলে যাচ্ছি মাঠে। ভাইরে ভাই, ২ দিন যে এলাকায় ছিলাম না, আর এই ২ দিনের মধ্যে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এইদিকে দেখি একবারে পুরাতে পানি থ করতেছে। সময়টা আসলে অনেক বেশি ভালো লাগে, যে মাঠে অনেক পানি আর মাঝে নৌকা নিয়ে ঘোরাফেরা। গ্রামটা এই জন্য অনেক বেশি ভালো লাগে যে গ্রামে সবকিছু অ্যাকশন সঙ্গে পাওয়া যায়, মানে সবকিছু একবারে গরম। যেমন বৃষ্টি হয়েছে, এদিকে হিউজ পরিমাণ পানি জমছে। আর বিশেষ করে মাঠের অবস্থা তো বুঝতে পারতেছেন, পিছনে একবারে মনে করো সমুদ্র সৈকত। আর সামনে একটু আগে যাইতে দেখি একটা ছোট্ট একটা ব্যাঙের বাচ্চা, না তো কিসের বাচ্চা জানি, পড়ে একবারে মরে আছে। তো যাই হোক, যদিও একটু কথাগুলো মিথ্যা বলছি, বাট আপনারা জানেন যে ওটা কি পড়েছিল ওই জায়গায়। আর এইখানে যে কি পরিমাণ পানি ভাই রে ভাই, বুঝতে পারতেছেন। আর মানে একটু জাস্ট আমার জায়গা থেকে ভাবুন যে এই জায়গার ফিলিংসটা কেমন। বন্যাতে যেমন পানি দেখি ভরপুর, তেমনও ভরপুর কিন্তু মাছও পাওয়া যায় বন্যাতে। আর বিশেষ করে মাঠগুলোতে আর নদীগুলোতে হিউজ পরিমাণ মাছ পাওয়া যায়। আর সবথেকে সুন্দর বিষয় হচ্ছে যে এতটুকু পানিতে যে কত সুন্দর নৌকা চলতেছে, আর আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর, যেটা ছিল একবারে দেখার মতো। এত সুন্দর জায়গায় আসছি, এখানে তো একা আসলে মজা লাগে না, যার কারণে পুরো একটা গ্রুপ বাহিনী নিয়ে চলে আসি আমরা মাঠের মাঝখানে। আমার এই সময়টা ভালো লাগার সবথেকে বড় কারণ হচ্ছে এই সময় নৌকা নিয়ে আমরা ঘুরতে পারি, এই সময় খালে বিলে আমরা মাছ ধরতে পারি। আর এর থেকে বড় বিষয় হচ্ছে এই সময় আমরা এই মাঠে আমরা শাপলা ফুল উঠাইতে পারি, আর এই জন্য এই সময়টা অনেক বেশি ভালো লাগে। আর যারা মানে গ্রামে থাকেন বা গ্রামের বাইরে থাকেন বা শহরে থাকেন, অবশ্যই শাপলা ফুলটা আপনারা চিনবেন। আর এটা কিন্তু গ্রাম থেকেই আসে, ঠিক আছে? আর গ্রামে এই জিনিসটা কিন্তু মানে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মেন এলাকা, আর এটা হচ্ছে আমাদের বিল, যে বিলে এত হিউজ পরিমাণ পানি জমছে। আর এই জায়গাটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে, যে পুরোটা একবারে সাদা হয়ে আছে পানির কারণে। ভাই, এরকম ফিল নিতে চাইলে চলে আসতে হবে গ্রামে, কারণ শহরে তো অনেক জায়গায় অনেক পানি জমে, বাট গ্রামের মতো ফিল তো কোথাও পাওয়া যাবে না। আর এই ফিলটা নিতে হলে আসতে হবে গ্রামে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, মানে এত সুন্দর যে মজা বা এত সুন্দর পানি, হ্যাঁ, এরকম সময় কিন্তু মাঝে আসে। তো যাই হোক, সবকিছু তো দেখাইলাম, এখন একটু হালকা করে মজা করে আসি, চলেন। এই পারভেজ ভাই, আমরা এখন কোথায় আছি? আমরা এখন কক্সবাজারে আছি। আসলে হ্যাঁ, এখন ভাইয়া, আমরা কোথায় আছি এখন? আমরা গরিবের কক্সবাজারে আছি। এটা হচ্ছে গরিবের মিনি কক্সবাজার। আচ্ছা। তো ভাইয়া, আমরা কোথায়? আমরা ভ্রমণ করতেছি ভাইয়া। কোথায় ভ্রমণ এই করতেছেন? যে দেখতেছো, আসলে কক্সবাজার না এটা? আসলেই কক্সবাজার। এটা হচ্ছে আমাদের জন্য কক্সবাজার, ঠিক আছে? এটা কক্সবাজারের তুলনায় কোনো কিছু কম না। পিছনে শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, আর এটা দেখার জন্য আমরা চলে আসছি বহুত দূর থেকে। তো তারপরে মাঠ থেকে ঘোরাফেরা শেষ করে আসতে দেখি মাঠের মাঝখানে বা মাঠের সাইডের রাস্তাগুলোতে অনেক পরিমাণ মানে পানি ঢুকে জায়গাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এই জায়গার ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। তো যাই হোক, আজকের আমার এলাকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বিশেষ করে বৃষ্টি হওয়াতে কী পরিমাণ পানি হয়েছে, তো এগুলো আপনাদেরকে আজকে দেখাইলাম। তো যাই হোক, আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এতক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।